ফিদিয়াস! জি আলী জনাব। এদের সব কয়টাকে নিয়ে যাও। চার ছেলে। আমরা নিজেদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করেছি, অতএব আমাদের হাজত ও মৃত্যুর ভয় দেখে লাভ নেই। ওদেরকে মেরে ফেলা হোক। চলে এসো। তাহলে তোমরাও? হ্যাঁ, আমরা জনাব ম্যাক্সিমিলিয়ানুসকে সন্দেহ করতাম, কিন্তু সবাইকে নয়। ভালো একটা ঘটনা ঘটেছে, বুঝতে পারছি না খুশি হব অবশ্যই কি। আমাদের খুশি হওয়া উচিত। আমরা দারুণ সব বন্ধু যেমন পেয়েছি, তেমন আমাদের ভেতরে লুকিয়ে থাকা ঈমানকে প্রকাশ করতে পেরেছি। যে হাকিকতকে এখন অন্ধকারে বলতে ভয় পাও, একদিন সূর্যের আলোতে তা পরিষ্কার শুনতে পাবে। এবং যে ঈমান তোমরা অন্ধকার কুঠুরিতে শিখেছো, একদিন তা প্রতিটি বাড়ির ছাদে ধ্বনিত প্রতিধ্বনিত হবে। হ্যাঁ, এটা হযরত ঈসা মসীহের কথা। আজ ইনজিল শরীফে এই আয়াতটি তফসিল করছিলাম। এতদিন নিরুপায়ের মতো শুধু দেখেছি সম্রাট কিভাবে সবাইকে শোষণ করে গেছেন, সেটা আমাদের অসহায়ত্ব ছিল, কিন্তু আজ সম্রাটের অপমান নিজের চোখে দেখতে পেলাম। বন্ধুগণ, বন্ধুগণ, খোদা তাআলার ওয়াদা খুব নিকটে পৌঁছেছে। দেখেছো আজ মূর্তি পূজাকারী কাফেরগুলো কিভাবে নিজেদের মিথ্যার ভ্রান্তির জালে মুখ থুবড়ে পড়েছে, আর এটাই হচ্ছে শিরকের বিরুদ্ধে তাওহীদের আধিপত্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এর চাইতে মন্দ কাজ আর কিছুই হতে পারে না। আপনার কঠিন পদক্ষেপ উপস্থিত সবাইকে সম্রাটের কুদরত সম্পর্কে ভীতি সৃষ্টি করত। এখন আপনার দয়া তাদেরকে বীরের মর্যাদা দেবে। আগামীকাল প্রতিটি গলি মহল্লাতে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠবে। না, এটাকে সম্রাটের দুর্বলতা মনে করো না, এমন কোনো কিছুই ঘটবে না। যদি সম্রাটের ব্যক্তিত্ব নিয়ে সবার সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে আর সবাই সেটা নিয়ে ঠাট্টা মশকরা করে, তাহলে সেটা কি দুর্বলতা নয়? বানু হারুন ঠিক কথাই বলেছেন আলী জনাব। অযথা সংঘাত মুশকিলের সমাধান তো করবেই না, বরং রাজ্যে অস্থিতিশীলতা বেড়ে যাবে। এতে বিদ্রোহ বেড়ে যাবার সম্ভাবনাই বেশি। এদের এমন শাস্তি প্রদান করব যে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যাদের দেখলাম তারা মৃত্যু ব্যতীত আর কিছুই চায় না, কারণ মৃত্যুই তাদেরকে জাতীয় বীরে পরিণত করতে পারে। আজ রাতেই শহরে খবর ফাঁস হয়ে যাওয়ার পূর্বেই এদের তওবা করতে বাধ্য করতে হবে এবং কথাবার্তা খতম করে দিতে হবে। মনে হচ্ছে আজকের উৎসবের কয়েকশো মেহমানকে তুমি ভুলে গেছো। নিঃসন্দেহে এতক্ষণে পুরো শহরে এই খবর ছড়িয়ে গেছে। এই ষড়যন্ত্র শেষ করে দেবার রাস্তা একটাই, তাদের যদি তওবায় বাধ্য করানো যায়।
আজ রাতেই সকলের উপস্থিতিতে আনুগত্য পোষণে তাদের বাধ্য করতে হবে এবং সকলের সামনে সম্রাটকে সেজদা করতে হবে। যদি এর বাইরে কিছু ঘটে, আগামীকাল এরা প্রত্যেকেই অপরাজেয় পীর হিসেবে পরিণত হবে। যে আলী জনাব যারা আমাদের খোদার ইবাদত করত, হাজার হাজার সৈন্য দিয়েও তাদের মাথা থেকে এটা সরানো যাবে না। তারা এই ঘটনা অনেক দিন পর্যন্ত মনে রাখবে। বানু হেলেন, বানু হেলেন, আপনি কোথায়? বানু হেলেন, আপনি কোথায়? বানু হেলেন, বানু হেলেন, আপনি কোথায় আছেন? বানু হেলেন, বানু হেলেন, বানু হেলেন, কি হয়েছে? বানু হেলেন, বানু হেলেন, অবশেষে যা হওয়ার তাই হয়েছে। জনাব ম্যাক্সিমেলিয়ানুসকে গ্রেফতার করা হয়েছে। কিভাবে? জানি না, শুধু জানি তাদের গ্রেফতার করা হয়েছে। তার সাথে সুরিমানুস, মার্টিয়ানুস ও ডিয়ানুসকেও গ্রেফতার করা হয়েছে। টমটম প্রস্তুত করো। ঠিক আছে। এরকমই বাছা, আমার এখানে থাকো, যেও না। পেরেনের কাছে থাকো, আমি আসছি। আম্মা জান, হেই, 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 হেই। হাই হাই হাই, কি অনাকাঙ্ক্ষিত ঘটনাই না ঘটলো। মহান জুপিটারের কাছে পানাহা চাইছি। ছি, ছি, ছি। এখানেই থাকো। জীবাণু, তাদের বিদ্রোহ সবাইকে গাফেল বানিয়ে দিয়েছে। সম্রাটের সামনে এরকম দুঃসাহস দেখাতে ওদের এত দুঃসাহস হলো কিভাবে? না, ওদেরকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা উচিত। আমি পূর্বেও বলেছি, এখনো বলছি, এদেরকে ক্রুশে ঝুলিয়ে হত্যা করা উচিত। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। উনি কে? বানু হেলেন আলী জনাবের কন্যা। তুমি যাও, তুমি গিয়ে তার সঙ্গে কথা বলো, যাও। দরুদ বানু হেলেন। পিতা কোথায়? ক্ষমা চাইছি, আপনার পিতা সম্রাটের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছেন। কারো দেখা করার অনুমতি নেই। দেখতেই পাচ্ছি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনাকে গভীর রাতে এখানে টেনে এনেছে। আমার স্বামী কোথায়? তাকে দেখতে চাইছি। আপনার পতিদেবতার সাথে দেখা করতে পারবেন না বানু। পিতার সঙ্গে মোলাকাত করতে চাইছি। আপনার কাছে অনুরোধ করছি, কিছুদিন পিতার কাছ থেকে দূরে থাকুন। তিনি ভীষণ রাগান্বিত। পিতার কাছে সংবাদ পাঠান যে আমি তার অপেক্ষায় আছি। মহামান্য সম্রাট, আমি তাদের কার্যকলাপের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। থামো, গাধা কোথাকার! এখন পর্যন্ত কোনো সম্রাট এরকম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়নি। জানো এই ঘটনার জল কত দূর গড়াবে? মহামান্য সম্রাট, আমি নিজেই এই ঘটনার দায়ভার নিচ্ছি। আসলে এমনটা ঘটবে অপুলন খোদাও তা জানতো না। আমি আপনার আগমনের পূর্বেই আগমন যেন বিপদমুক্ত হয় তার জন্য কোরবানি করেছি। থামো, খামাখা ব্যাখ্যা দিচ্ছ। জুলিয়াস অনেক আগে তোমাকে সতর্ক করেছিল। প্রথম
যাকে নিজের হাতে কতল করব সে হচ্ছে ম্যাক্সিমিলিয়ানুস। আলী জনাব, এখনো বিশ্বাস করতে পারছি না। পূর্বে থেকে একদম অনুমান করতে পারিনি তারা আমার সম্মুখে সবসময় আপনার বান্দেগি করেছে, জুপিটারের সামনে মাথা নত করেছে। এখন পর্যন্ত তোমার জান আমি কতল করিনি, কারণ তুমি আমার জান একবার নাজাত দিয়েছিলে বলে। আমি ওদেরকে ক্রুশবিদ্ধ করে পাথর নিক্ষেপ করে হত্যা করব, এবং যদি আমার জানের বিনিময়েও মহামান্য সম্রাটের শান্তি মেলে তো জান কোরবান করে দেব। আজ রাতের লজ্জা ও অপমান তোমার মতো হাজারো ব্যক্তির জান নিলেও পোষানো যাবে না। যত সব। আমি অসংখ্যবার দেখেছি যে খোদাগণের ভাস্কর্যের সম্মুখে ওরা অনিচ্ছা সহকারে তাজিম করেছেন। আর পূর্বেই ওদেরকে চিহ্নিত করা প্রয়োজন ছিল এবং শাস্তি দেওয়া দরকার ছিল। আফসোস, আফসোস যে তারা গণ্যমান্য ব্যক্তি এবং কারো সাহস ছিল না তাদের কিছু বলার। বলছিলে যে তারা রোমের গণ্যমান্য ও বুদ্ধিজীবী ব্যক্তি, তাই তো? তাহলে তো কোনরূপ টু শব্দ ছাড়া এদেরকে কতল করা যাবে না। রোমে যেমন বিশৃঙ্খলা দেখা দেবে তেমনি এখানেও তাই ঘটবে। উত্তম হচ্ছে সম্রাট যতদিন এই অঞ্চলে থাকবে এটাকে নিরাপদ রাখা। জনাব টিনামুস, এখানকার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে, কেউ এটাকে শান্ত করতে পারবে না। পুরোপুরি ঠিক বলেছেন। নিরাপত্তা ব্যবস্থা ফিরিয়ে আনতে উত্তম হচ্ছে এই খেয়ানতকারীদের যত দ্রুত সম্ভব শাস্তি প্রদান করা। ডিওক্লেটিয়ানুস, আমি এরকম কোনো কিছুই ভাবি না। তুমি ফিলাডেলফিয়ার অবস্থা জানো। তুমি কি ভাবছো এদের মৃত্যু বিশৃঙ্খলা সৃষ্টি করবে? যদি সত্যি বলি তো তাদেরকে খুব সহজে হত্যা করা সম্ভব নয়। আপনি রোম সম্পর্কে ভালো জানেন। মহামান্য বাদশাহ, আপনি ওদেরকে উপদেষ্টা হিসেবে এখানে নিয়োগ দিয়েছিলেন, তাদের ক্ষমতা সম্পর্কে নিশ্চয়ই জানেন। ফিলাডেলফিয়ায় তাদের বিশাল প্রভাব রয়েছে, তাই হয়তো তাদের অনুসারীদের উন্মাদনা এক বিশাল বিদ্রোহের সৃষ্টি করতে পারে এবং রোম পর্যন্ত তা বিস্তৃতি লাভ করতে পারে। উত্তম পথ হচ্ছে আপাতত তাদেরকে নতি স্বীকার করিয়ে তওবা করানো। যদি তারা তাদের দিন থেকে ফিরে আসে তবে তাদের সঙ্গে সঙ্গে অসংখ্য খ্রিস্টান ধর্মাবলম্বীও ফিরে আসবে। এভাবে একসময় পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে এবং তখন তাদের হত্যা করা যাবে। আমাকে ক্ষমা করবেন, আমার দৃষ্টিতে ওদের বিচার বিলম্বিত হলে সম্রাটের জন্য কল্যাণকর হবে না। আর যদি তওবা অনুতপ্ত প্রকাশে রাজি না হয়? জীবন মিষ্টতায় ভরা মহামান্য সম্রাট, যদি কথায় কাজ না হয় তবে অন্য পন্থা অবলম্বন। চিন্তা মন্দ নয়। দেখি তুমি কি করো। আজ রাতের অসমাপ্ত জলসা কাল সকালে ম্যাক্সিমিলিয়ানুস ও তার বন্ধুদের বন্দেগী প্রকাশের মধ্যে দিয়ে শুরু হবে। আপনার ইচ্ছেই পালন করা হবে। বল তোরা, বল, একেবারে মেরে ফেলবো। তোরা নিজেরাও জানিস না তোরা কি করেছিস। আমার জীবনের সমস্ত আশা ভরসা নিজের হাতের মুঠোয় আনার জন্য আমি তালাশ করছিলাম, তোরা তা ধূলিসাৎ করে দিয়েছিস। তোদের সবাইকে টুকরো টুকরো করে না ফেলা পর্যন্ত আমি থামছি না। যদি তওবা করিস এবং সম্রাটের সম্মুখে বন্দেগী প্রকাশ করিস তবেই তোরা রেহাই পাবি। এখন নির্বাচন তোদের হাতে, তওবা করবি কিনা বল, নতুবা এখনই তোদেরকে আমি কেটে একদম টুকরো টুকরো করে ফেলবো। তওবা করব। বন্ধ করো। তওবা করব এই জন্য যে যথাসময়ে খোদা তাআলার বান্দেগি করিনি,
এই কারণে যে বছরের পর বছর জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি, সত্যের বিরুদ্ধে জুলুমবাজদের নিপীড়ন ও নির্যাতন নীরবে দেখেছি, কিন্তু কোনো প্রতিবাদ করিনি। জনাব শান্ত হন, নিজেকে নিয়ন্ত্রণ করুন। কারারক্ষীরা ভালো করেই নির্যাতন করতে জানে। আজ রাতের মধ্যে ওরা অবশ্যই তওবা করবে। আজ রাতের মধ্যেই, বুঝেছ? এই রাতেই। আতেনে আমাকে সাহায্য করো, ম্যাক্সিমিলিয়ানুসকে গ্রেফতার করা হয়েছে। আমি তার ও তার বন্ধুদের খেয়ানতের সাক্ষী ছিলাম। তাদেরকে তখনই টুকরো করে ফেলা উচিত ছিল। আতেনে তোমার অনুগ্রহ চাইছি। তুমি আমার পিতার সহধর্মিনী, আর সে হিসেবে তুমি আমার মাতা। ম্যাক্সিমিলিয়ানুস ছাড়া আমার আর কেউ নেই। সে আমাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দিয়েছে, সকল নকশা জলে ডুবিয়েছে। আশা করি তার উপর খোদাগণের লানত নাজিল হবে। জানি, আমি তোমার দয়া চাইছি। আমি তোমার দয়া প্রার্থী, আমাকে দয়া